যখন আমি এর মূল খুঁজতে যাই তখন মূল খুঁজে আমি দেখতে পাই যে এই বাংলাদেশ আর পাকিস্তানে যে সকল হিন্দু, সনাতনী, বৌদ্ধ, শিখ, ঈসাই লোক আছে, এদের দুঃখের কারণ মাত্র তিনজন মানুষ। কোন তিনজন মানুষ? যে তিনজন মানুষ এই ভারত ভূমিকে ভাগ করেছিল। তারা কি শুনেছিল ওই বাংলাদেশে থাকা মানুষের কাছে? তারা কি একবারও জিজ্ঞাসা করেছিল, তোমরা এই ভারত থেকে আলাদা হয়ে যেতে চাও? তোমরা কি চাও পাকিস্তানের সঙ্গে আলাদা হয়ে যেতে? কিন্তু আলাদা করেছে আমার কোনো দুঃখ নেই, ভারত থেকে পাকিস্তানকে করে দিয়েছে। কিন্তু পাকিস্তানকে করার পরে কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ? দুজন যেন দুটি দিকে তাদেরকে আলাদা করে একটা পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দিয়েছে কেন? কেন এমন করেছে আমি এর হিসেব খুঁজে পাই না। কেন বাংলাদেশ পশ্চিম বাংলার সঙ্গে মিলে থাকতে পারতো না? বাঙালিদেরকে এই বিভাজন করার কারণ আপনি বলতে পারবেন যে বাঙালিদেরকে এমন করে বিভাজন কেন করেছে? জানেন যে বাঙালিদেরকে এইভাবে বিভাজন করার কি কারণ? আজ 1971 থেকে বাঙালিদের পরিণতি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। যে তখন এসেছে যে বাঙালিরা ইন্ডিয়ায় এসেছে, আসার পরে এখনও কি শান্তিতে আছে? আজ এখনও 1971 সালের পর থেকে এখনও তাদেরকে শুনতে হয় তারা রিফিউজি। অথচ তারা রিফিউজি না, তারাও এই ভারত ভূমির, তারাও এই ভারত মাতার সন্তান। তাদেরকে রিফিউজি বানিয়েছে স্রেফ তিনটে লোকে তাদেরকে রিফিউজি বানিয়েছে। আমার এই কথাগুলো একদিন শুনবেন, রাত্রে শুয়ে শুয়ে আপনারও ঘুম নষ্ট হয়ে যাবে। কে বানালো এদের রিফিউজি? এরা কি চেয়েছিল রিফিউজি হতে? বাংলাদেশ কোথায় আর পাকিস্তান কোথায়? দুদিকে পাকিস্তানের সঙ্গে করে দিয়েছে। একটা উদ্দেশ্য শুধু, বাঙালিদেরকে বিভাজন করা, বাঙালিদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা। কেননা বাঙালি যেন ফিরে আবার প্রধানমন্ত্রী না হতে পারে, বাঙালি যেন নেতাজির মতন আবার উঠে না দাঁড়াতে পারে, এই জন্য বাঙালিদেরকে কেটে দুই টুকরো করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দিয়েছে। আর হয় না, এখন আর হয় না। আর নেতাজিও আসে না বিভাজন করার পরে। আর এসেছে বাংলাদেশে না তো নেতাজি, না রবীন্দ্রনাথ ঠাকুর, না মহান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, না আছে মাইকেল মধুসূদন দত্ত। আর নেই, আর আসছেও না। কেন বলতে পারেন? কেন বাঙালিদের এই দুরবস্থা, দুর্নীতি? কে বলতে পারবে এই কথাগুলি? আর এখন যেখানে যাই সেখানে দেখি বাঙালিদের দুরবস্থা। কেউ তাদের রিফিউজি বলে, কেউ বা তাদের বলে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী। কিন্তু যারা বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে আবার ফিরে গেছেন, যে সকল হিন্দুরা যারা আবার আছে, তাদেরকে দেখে তারা এখন 2024 সালে আবারও বিপদগ্রস্ত। আবারও যেন তারা ছুটে আসতে যাচ্ছে ভারতে। তারা মনে হচ্ছে যেন বাংলাদেশে শান্তি নেই, বাংলাদেশে আমাদের বাঁচার মতন পরিস্থিতি নেই। তারা মনে করছে আমাদেরকে আবার ছুটে যেতে হবে ভারতে। তারা চায়নি বিচ্ছিন্ন হতে, কিন্তু ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই বিচ্ছিন্ন করার কারণ কি? এই কারণ কি খুঁজেছেন কখনো? যাই হোক, সে কারণ তো আছেই। বর্তমান পরিস্থিতি নিয়ে যদি ভাবি, বর্তমান পরিস্থিতি নিয়ে যদি শুনি, বর্তমান পরিস্থিতি যদি দেখি, কিন্তু বাংলাদেশ থেকে আমি সবাইকে আসতে আমি অনুরোধ করছি যে সবাই যেন না আসে, সবাই যেন লড়ে, আওয়াজ উঠায়, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু তারা না করেও অনেকজনে আসার চেষ্টা করছে ভারতে। কিন্তু যারা ভারতে আসতে চায় তারা কি এসে সুখ পাবে?